আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি খুশি এবং আনন্দিত মন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। কেননা আজকে ৫ই আগস্ট ২০২৪ সাল আমরা নতুন করে সুন্দর স্বাধীনতার সূচিত বীজ বপন করলাম আমাদের বাংলার পূর্বাকাশে। আমাদের বাংলার দামাল সন্তানরা দেখিয়ে দিয়েছে তারা কখনো অধীনতার কাছে পরাজয় বরণ করে না। একটা কথা কি জানেন, যখন কোনো শাসক অনেক বছর ধরে দেশটাকে শাসন করবে তখন তার শাসনতান্ত্রিক ব্যবস্থা একঘেয়েমি বা একনায়কতন্ত্রে চলে যায় এবং সে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়। যেমনটি আমাদের বর্তমান যে সরকার ছিল তার সাথে এরকমটি হয়েছে এবং সে অনেকটা স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ ছিল আমাদের সাথে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তার হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই আগামীর ভবিষ্যৎটি কোনো স্বৈরাচারী শাসকের হাতে যেন আর না পড়ে, যেন কোনো শাসক আর আমার বাংলার একটা মানুষের বুকে গুলি ছুড়তে না পারে। বাংলার ছাত্র জনতা তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের রুখতে এই সরকার দল গুলি পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে অনেক শহীদ ভাই, তাদের আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। আজকের এই দিনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকের এই দিনে আমি বুঝতে পারছি না আপনাদের কি বলবো। সবাই অনেক বেশি খুশি এবং আনন্দিত, কিন্তু অনেক মায়ের বুক খালি হয়েছে। সেই মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, কিন্তু সেই মা জানে তার বীর সন্তানের কারণে আজকে আমরা নতুন করে বাংলার মাটিতে স্বাধীনতা দেখলাম। সেই মা এমন গর্ভধারিণী মা যে তার সন্তানের রক্তের বিনিময়ে আজকে বাংলা পেল নতুন সূর্য। আমি তাই সেই মাদেরও স্যালুট জানাই। বাংলার মানুষ কখনো ভীতু না, বাংলার মানুষ সবসময় দুর্বার গতিতে এগিয়ে চলে। একটা কথা কি জানেন, পিপীলিকার পাখা হয় মরিবার তরে। আমাদের যে সরকার প্রধান ছিলেন তিনি অনেক বেশি বাড়ন্ত হয়ে গিয়েছিলেন, যেটা আমাদের এই দেশের মানুষ, এই তরুণ সমাজ মেনে নিতে পারেনি। তিনি আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছিলেন। এই কারণে আমাদের বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে অস্ত্রবিহীন কীভাবে যুদ্ধ করতে হয়। আজকে এই যে স্বাধীনতা পেলাম, আমি চাই নতুন করে যে শাসক আসবে সে যেন আর স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ না হয়, আর কোনো মায়ের বুক খালি না হোক, আর কোনো মা আর্তনাদ করে না বলুক আমার সন্তান ঘরে ফিরে নাই, আমার সন্তান ঘরে ফিরছে লাশ হয়ে। আমি আশা করব বাংলাদেশ একটা উন্নতির পথে যাবে, একটা সুন্দর সমৃদ্ধির পথে যাবে। আগামীর যে সরকার হবে সে হবে আমাদের জনবৎসল সরকার, সে হবে জনগণের সরকার, সে হবে দেশের সরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।